আসসালামু আলাইকুম। আমার কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট নিয়ে ভিডিও বানানোর। আর বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের কথা আসলেই শুরুতেই মাথায় আসে দ্য বিগ ফ্লেমের কথা। আই নো দ্য বিগ ফ্লেম নিয়ে আমার পেজে অনেকগুলো ভিডিওস আছে, বাট ওনাদের খাবার দাবার রিজনেবল হওয়ার কারণে আমার এই রেস্টুরেন্টটা প্রায় সময় ভিজিট করা হয়। ওই দিন অনেক দিন পর অনেকজন মিলে দ্য বিগ ফ্লেমে গেলাম, তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি ভিডিও বানিয়ে ফেলি। শুরুতেই থাকছে নাচোস। নাচোস অনেকেরই একটা ফেভারিট অ্যাপটাইজার। যারা এখন পর্যন্ত দ্য বিগ ফ্লেমের নাচোস ট্রাই করেন নাই তারা মাস্ট ট্রাই করবেন, কারণ এই প্রাইসে পুরো টাউনের মধ্যে এই নাচোসটা বেস্ট। সো আপনার যদি বাজেট কম থাকে বাট আপনি নাচোস ট্রাই করতে চান তাহলে বিগ ফ্লেমের নাচোসটা মাস্ট ট্রাই করবেন। জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে, আমার মতো শুট করতে গিয়ে আবার দেরি করে ফেলবেন না, সার্ভ করার সাথে সাথেই খাবেন। তারপর থাকতেছে উইংস। উইংস হচ্ছে ওনাদের একটা বেস্ট সেলিং আইটেম। যদিও উইংস এর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, বাট ওই দিন আমরা নিয়েছিলাম বাফেলো উইংস আর নাগা উইংস। বাফেলো উইংস যারা এত বেশি ঝাল খেতে পারেন না তাদের জন্য, আর নাগা উইংসটা হচ্ছে যারা অনেক বেশি স্পাইসি পছন্দ করেন তাদের জন্য। আপনি যদি আপনার স্পাইস টলারেন্স টেস্ট করতে চান তাহলে এই নাগা উইংসটা মাস্ট। ওই দিনের নাগা উইংসটা এত বেশি ঝাল ছিল, জাস্ট খাওয়ার পর মনে হচ্ছিল নাক কান সবকিছু দিয়ে ধোয়া বেরোচ্ছে। সো বুঝে শুনে ট্রাই করবেন। দ্য বিগ ফ্লেম কিন্তু অনেক বেশি পপুলার ওনাদের মিট বক্সের জন্য। ওনাদের মিট বক্সের মধ্যেও অনেক ভ্যারিয়েশন আছে। ওই দিন আমরা দুইটা মিট বক্স নিয়েছিলাম, একটা নিয়েছিলাম চিকেন মিট বক্স, এটার দাম মাত্র 230 টাকা। দ্য বিগ ফ্লেমের মিট বক্স অনেকবার ট্রাই করেছি। আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওনাদের সসের ব্যালেন্সটা খুব বেশি সসই না, প্লাস ফ্রাইজও অনেক কম থাকে। সো ওভারঅল আমার কাছে ভালোই লাগে ওনাদের মিট বক্স। আরেকটা নিয়েছিলাম মিটবল মিট বক্স। মিটবল মিট বক্সের মিট বলগুলো খুবই মজা, এই কারণে হচ্ছে আমার এই মিট বক্সটা পছন্দ। আর এটা চিকেন মিট বক্স থেকে আরেকটু ফ্লেভারফুল, এই কারণে আরো বেশি ভালো লাগে। তো আমার রেকমেন্ডেশন যদি শুনে থাকেন তাহলে আপনারা এই মিট বক্সটা ট্রাই করতে পারেন। ওভারঅল ওনাদের মিট বক্সগুলো ভালোই। যদি এখন পর্যন্ত না ট্রাই করে থাকেন তাহলে ওনাদের মিট বক্সগুলো মাস্ট ট্রাই করবেন। আমরা সাইডস থেকে আরও নিয়েছিলাম চিকেন পপকর্ন আর ওয়েজেস। চিকেন পপকর্নগুলোও মোটামুটি ভালো ছিল, বাট ওই দিনেরটা কেন যেন ওভার ফ্রাইড লাগছে। যদি একটু কম ফ্রাই করতো তাহলে আরো বেশি জমতো। তবে ওনাদের মেয়োনিজটা খুবই মজা। ওই দিন ওনাদের চিকেন পপকর্ন থেকেও আমার ওয়েজেসটা বেশি ভালো লাগছে, যদিও ওয়েজেস আমার তেমন একটা পছন্দ না। এই ওয়েজেসটাতে অনেকগুলো মশলা ইউজ করেছে, এই কারণে এটার টেস্টটা পুরোই ডিফারেন্ট ছিল। কেচাপ মেয়োনিজ দুইটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আপনারা ওনাদের ওয়েজেসটা ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, এই ওভেন বেকড পাস্তাটা এত বেশি মজা ছিল। এটা ছিল ওই দিনের শো টপার। এর আগে ওনাদের পাস্তা আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমার তেমন একটা বেশি ভালো লাগতো না। বাট এই পাস্তাটা এত মজা ছিল, আমি জাস্ট খাওয়া বন্ধ করতে পারছিলাম না, খেয়ে যাচ্ছিলাম। সো এখানে গেলে এটা একটা মাস্ট ট্রাই আইটেম, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। তবে সার্ভ করার সাথে সাথেই খাবেন, এরকম ধোয়া ওঠা অবস্থায় খেতে হবে, তাইলে অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। আমরা আরও নিয়েছিলাম সাব স্যান্ডউইচ। সাব স্যান্ডউইচটা 180 টাকা অনুযায়ী সাইজটা অনেক বড়, কিন্তু আমার কাছে গ্রিল সাব স্যান্ডউইচ বেশি ভালো লাগে। ওভারঅল এটার টেস্ট ভালো ছিল, খুবই ফুলফিলিং ছিল। আশা করি ভিডিওতে সাইজটা দেখেই বুঝতে পারছেন। আমরা আরও ট্রাই করেছিলাম বার্গার। নিয়েছিলাম ওদের ক্রিস্পি চিকেন বার্গার। এইটা মোটামুটি ছিল, আমি বলবো না যে খুব বেশি ভালো ছিল, কারণ এই প্রাইসে আপনাকে এর থেকে বেটার দিতে পারবে না। প্রাইসটা খুবই কম ছিল, মাত্র 220 টাকা। তাই আমি বলবো প্রাইস অনুযায়ী সবকিছু ঠিক ছিল। আরেকটা বার্গার নিয়েছিলাম বারবিকিউ চিকেন বার্গার। বেসিক্যালি যারা বারবিকিউ সস পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। আমার যদিও বারবিকিউ সস অতটা পছন্দ না, সো এটাও আমার কাছে মোটামুটি লেগেছে। দেন কামস পিৎজা। পিৎজা হচ্ছে আমার এখানকার ফেভারেট। আমরা ওই দিন একটা নতুন পিৎজা ট্রাই করেছিলাম, স্পাইসি ইজ নাইস। আমার এক্সপেকটেশন ছিল যে অনেক বেশি স্পাইসি হবে, বাট এটা অত বেশি স্পাইসি না, বাট খুবই মজা, খুবই মজা। এখানে গেলে এই পিৎজাটা মাস্ট ট্রাই করবেন। 430 টাকা, 8 ইঞ্চের ছিল এটা। ওভারঅল আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই পিৎজাটা। তারপর নিয়েছিলাম ওনাদের আরেকটা পিৎজা, রোড টু আমেরিকা। বেসিক্যালি এখানে বারবিকিউ সস ইউজ করা হয়। যাদের বারবিকিউ সস পছন্দ তারা ট্রাই করতে পারেন। ওনাদের পিৎজা ক্রাস্টটা একটু চেঞ্জ করেছে, আমার কাছে ভালোই লাগছে এই ক্রাস্টটা। আর ওভারঅল পিৎজাগুলো খুব চিজি ছিল, গরম গরম খাচ্ছিলাম, খুব বেশি ভালো লাগছে। আমরা আরও নিয়েছিলাম আমাদের ফেভারিট সসেজ পিৎজা। এই পিৎজাটার দাম মাত্র 310 টাকা। আমার মনে হয় না এত কম দামে অন্য কেউ এই 8 ইঞ্চের একটা পিৎজা এতগুলো টপিংস দিয়ে সার্ভ করবে। সো ওভারঅল আমার কাছে ওনাদের পিৎজাগুলো ভালো লাগে, খুবই রিজনেবল। বাট কোয়ালিটিতে ওনারা একদমই কম্প্রোমাইজ করে না। ওনাদের যারা এখন পর্যন্ত দ্য বিগ ফ্লেমের পিৎজা ট্রাই করেন নাই, মাস্ট ট্রাই করে দেখবেন। আমার কাছে একদম ভ্যালু ফর মানি মনে হয় ওনাদের পিৎজাগুলো। আমরা আরও নিয়েছিলাম 3টা ড্রিঙ্কস। আমরা নিয়েছিলাম একটা লেমনেডটা অ্যাভারেজ ছিল। একটা নিয়েছিলাম সুইট লাস্সি। আমার যেটা ভালো লাগছে ওনাদের ড্রিঙ্কসের পোর্শনটা একটু বাড়িয়েছে,
আগে কিন্তু এত বেশি কোয়ান্টিটিতে দিত না, বাট এখন এর কোয়ান্টিটিটা ঠিকঠাক ছিল। আমরা আরেকটা নিয়েছিলাম চকলেট শেক। চকলেট শেকটা খুবই মজা, ওনাদের এখান থেকে চকলেট শেকটাও ট্রাই করে দেখতে পারেন। এই ছিল ওভারঅল দ্য বিগ ফ্লেমের রিভিউ। বিগ ফ্লেমের লোকেশন হচ্ছে ল্যান্ডসেট হসপিটালের ঠিক পাশে। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।